আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন স্যান্ডউইচ খেতে খুবই পছন্দ করি। আর চিকেন স্যান্ডউইচ মানে পরিমাণে প্রচুর চিকেন দিয়ে চিকেনের পুরটা বানানো। কিন্তু আমি আজকে চিকেনের একটি লেগ পিস দিয়ে অনেকগুলো স্যান্ডউইচ খুব সহজেই বানিয়ে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে তাসলিমা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন রেসিপিটি নতুন আঙ্গিকে দেখার জন্য। বরাবর একটি মিক্সিং বলে আমি চিকেনের মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। এক পিস রান্নার অংশ দিয়ে আমি অনেকগুলো চিকেন বানাবো, কিন্তু সাথে একটু সবজি অ্যাড করব। একটি ফ্রাই প্যান বসিয়ে আপনি অলিভ অয়েলে দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন। তা আমি রেগুলার তেলটাই দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। স্বাদ মতো লবণ দিবেন, বেশি পরিমাণে দিবেন না, যেহেতু পরবর্তীতে আমাদের অনেক কিছু অ্যাড করব। আর এই ফাঁকে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো করা অংশগুলো। তো দিয়ে ভালো করে হাই হিটে রান্না করব। আর এখান থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমাদের চিকেন রান্না হয়ে যাবে। হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে তারপরে পরবর্তী যে ইনগ্রেডিয়েন্টস আছে সেটা আস্তে আস্তে দিব আর আপনাদেরকে বলে দিব কোনটা কোন পরিমাণে দিচ্ছি। তো একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার সুবিধার্থে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চিকেনের পানিটাও বের হয়ে আসে। এ পর্যায়ে আমি প্রায় অল্প পরিমাণে শুকনো মরিচের ফাঁকি দিচ্ছি, প্রায় 1 চামচের মতো দিচ্ছি। আর একটু জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, ইচ্ছা করলে আপনি ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। আমি গ্রেট করে নিই, আমার সুবিধা হয় আর সুন্দর করে মিলিয়ে যায়। আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপির অংশ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে চিকেনটা ভালো করে রান্না হয়ে যাবে, কারণ বাঁধাকপি থেকে অনেক পানি ওঠে। তো আমরা কোনো রকমই কোনো পানি ইউজ করব না। আর এই রান্নাটা সবসময় হাই হিটে হয়। দিয়ে দিচ্ছি, আমার কাছে ছিল সবুজ কালার ক্যাপসিকাম, আপনি ইচ্ছা করলে অন্য কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। তো দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি ক্যাপসিকামটা একটু পরেই দেওয়ার চেষ্টা করি যাতে এটা ক্রিস্পিনেসটা বজায় থাকে। হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমি চাচ্ছি কি, আমার যে পুরটা হবে একটু কি বলবো, গ্রেভি থাকবে, জানি খাওয়ার সময় আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি কিন্তু এটাকে শুকনো শুকনো করব না, একটু গ্রেভিনেস থাকবে আমার পুরটার মধ্যে। তেমন কিন্তু কিছুই দিইনি, হাতের কাছে জিনিস দিয়েই সুন্দর করে স্যান্ডউইচের পুর বানিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করছি। আর ওই যে আগের দিন আমি যে মায়োনিজ বানিয়েছিলাম আমার একটা রেসিপিতে, সেটা দিয়ে আজকের রেসিপিটা আমি কমপ্লিট করব। তো হয়ে গেল, ডান। আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় কিন্তু কুকিং প্রসেস চালু থাকবে, তাই আপনি একটুখানি আদা কাঁচা অবস্থায় নামিয়ে ফেলবেন। আর পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি, আমি কিন্তু এগুলোর কিনার ফালাবো না। এখন আমি মায়োনিজ দিয়ে দিব, মায়োনিজ দিয়ে তারপরে আমি পুরটা দিয়ে দিব। আর এভাবে যদি আপনি শীতের সকালে কিছু স্যান্ডউইচ বানিয়ে ফ্রিজে রেখে দেন, জাস্ট সকালে একটু বাটার দিয়ে গরম করবেন আর খাবেন। আর আপনার কাছে যদি মায়োনিজ নাই থাকে, আপনি যে চিজ স্লাইসটা দোকানে পাওয়া যায় সেই পুরটা দিয়ে চিজ স্লাইস দিয়ে জাস্ট সেট করে রেখে দিবেন, পরের দিন গরম করবেন ফ্রাই প্যানে আর খাবেন। তো আমরা এভাবে কিন্তু সংরক্ষণ করেও খেতে পারি। আমি দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে, তারপরে আমি উপর দিয়ে একটুখানি আমার যে গার্নিশ করব সেগুলো দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি কি কি দিচ্ছি। আর আমি তো বললামই মায়োনিজটা দেওয়ার চেষ্টা করবেন, এটা যে খেতে এত টেস্টি হয়। আর হোমমেড মায়োনিজটা আসলে আমি যে বানাই এটা আসলে অনেক টেস্টি একটা জিনিস, আপনি খেলে তারপর বুঝবেন। তো যদি আলাদা করে মায়োনিজের রেসিপি লাগে তো আমাকে বলবেন, আমি দেখিয়ে দিব। আমি মোজারেলা চিজটা নিয়েছি, এটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনি ইচ্ছা করলে চিজ স্লাইসও দিতে পারেন। আর লেটুস পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি। লেটুস পাতাটা খেতে কিন্তু অনেক টেস্টি। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে স্বাস্থ্যসম্মত থাকছে। আর একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি ফ্রাই প্যানে এগুলোকে গরম করে নিব। আর ফ্রাই প্যানে ফ্রাই করার আগে আমি এতটুকু বলে দিচ্ছি, যদি আপনি সংরক্ষণ করতে চান এ পর্যায়ে একটা বক্সে করে রেখে দিবেন। আর যখন ভাজবেন একটু বাটার দিয়ে তারপর ভেজে নেবেন। আর যদি বাটার না থাকে, জাস্ট অলিভ অয়েল
বা একটু সয়াবিন অয়েল দিয়ে তারপর আপনি ভেজে নেবেন। এভাবে ব্রেকফাস্ট কিন্তু অনেক সহজেই আমরা বাসায় তৈরি করতে পারি। তো এখানে পুরটা দেওয়ার আগে অবশ্যই পুরটা একটু ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু পাউরুটিগুলো ভিজে নেতিয়ে যাবে। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে তারপর একটু আগুন কমিয়ে দিবেন, কারণ এই পাউরুটিটা যত লাল কালার হবে খেতেও ভালো লাগবে আর বাটারটা আস্তে আস্তে ফ্লেভার ভিতরে ঢুকবে। তো এভাবে করে দিয়ে আমি ঢেকে দিব আমার নিচের অংশ লাল হওয়া না পর্যন্ত। আমি যেহেতু একটুখানি কি বলবো, একটু লালটা বেশি পছন্দ করি, আপনারা ইচ্ছা করলে একটু হালকা কালার করতে পারেন। তা আমি যেভাবে করছি সেই কালারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারাও যে বললাম একটু হালকাও করেও ফ্রাই করতে পারেন। আর যাদের টোস্টার আছে তারা টোস্টারে করবেন। তা আমার কাছে ফ্রাই প্যানেই করতে ভালো লাগে, তো আমি ফ্রাই প্যানে করে নিচ্ছি। আর আমার যেগুলো সংরক্ষণ করা সেগুলো আমি ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে জাস্ট আমি সকালে এভাবে গরম করব আর সকালে নাস্তা পরিবেশন করব। তো এরকম রেসিপি যদি হাতের কাছে খুব চটজলদি বানানো থাকে তাহলে কিন্তু আমার মনে হয় বাচ্চাদের টিফিন, তারপর হঠাৎ করে কোনো গেস্ট আসলে যে কোনো সময় আপনি খুব চটজলদি এটা পরিবেশন করতে পারবেন। আর বরাবরের মতোই বলছি, যদি রেসিপির কোনো অংশ কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তো একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার রেসিপিটি এনজয় করেছেন আর আমার জন্য দোয়া করবেন। আমি জানি পরবর্তীতে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।